শুরু। ওকে, আমরা ইন্টিগ্রেশনের আংশিক ভগ্নাংশ পার্টের উপরে বেসিক ক্লাস অলরেডি শেষ করেছি। আমি সেখানে তোমাদেরকে শিখিয়েছি যে কিভাবে আমাদের ভগ্নাংশ আকারে যে রাশিগুলো থাকে সেগুলোকে কিভাবে ভেঙে ভেঙে আংশিক ভগ্নাংশ অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন করা যায় বা করা হয়, সেটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে 5টা নিয়ম আলোচনা করছি। যে ভগ্নাংশ নিয়ে আমরা যখন কথা বলি তখন আমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এই ধরনের বিষয় নিয়ে কাজ করতে হয়। ওকে, তো প্রকৃত ভগ্নাংশ কি সেটা নিয়ে আমার ডিটেইলস ক্লাস করা আছে, ইউটিউবে অলরেডি দেওয়া আছে। অপ্রকৃত ভগ্নাংশ কি সেটা নিয়েও বলা আছে, এবং তাদের ভাঙবো কিভাবে সেই ভাঙাটাও আমি তোমাদেরকে শিখিয়েছি। ভাঙা শিখিয়েছি আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসটায়। সেকেন্ড ক্লাসটায় আমি কিভাবে ভাঙার পর সমাধান করে ওই অজানা এ বি সি ডি যা আছে সেগুলোকে কিভাবে বের করতে হয় সেটা শিখেছি। তো আমাদের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্যটা ছিল আমরা ইন্টিগ্রেশন পার্টটা সলভ করার জন্য এই বিষয়গুলো শিখেছি। কারণ আমাদের ইন্টিগ্রেশনে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো এই ধরনের আংশিক ভগ্নাংশ দিয়ে সমাধান করতে হয়। তো আমরা আংশিক ভগ্নাংশ না পারলে সমাধান করবো কিভাবে? তো যাই হোক, তোমাদেরকে আমি যে বইটা থেকে বেসিক্যালি ইন্টিগ্রেশন পার্টটাকে করাচ্ছি বা তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য যে বইটাকে প্রথম আমি সলভ করাচ্ছি, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলেছি, মনে করে দেখো যে অন্যান্য বইয়ের অঙ্কগুলো আমি করাবো। তো সেটা আমি করাবো হচ্ছে আমার এই বইটার অঙ্কগুলো শেষ হওয়ার পর। ওকে, তো আমরা যে বইটা করতেছিলাম বা যেটা করতেছি সেখানে আমি আফসার জামান স্যারের বইটাকে ঘেটে যেটা দেখেছি যে তার বইয়ের যে অঙ্কগুলো আছে, আমি তোমাদেরকে ছবি পাঠিয়ে দিব বইয়ের, তোমরা যাতে অঙ্কগুলো তুলে নিতে পারো। তো সেখানে তোমরা নিয়ম আকারে নাম্বারগুলো রাখতে পারো বা যেভাবেই রাখো, সেটা তোমাদের ইচ্ছা, সমস্যা নাই। তো আমি যেটা দেখেছি যে নিয়ম নাম্বার 1 যেটা ছিল আমাদের মনে আছে নিশ্চয়ই, যে আমাদের x এর ঘাত সবার 1 থাকবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের যে আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমাদের আফসার জামান স্যারের বইয়ের এই যে 1, 4, 5 এই অঙ্কগুলো সবগুলো হচ্ছে 1 নাম্বার নিয়ম দিয়ে আমাদের সমাধান করতে পারবে। তো আমি তোমাদেরকে 1 নাম্বার নিয়ম শিখাইছি কিভাবে ভাঙবা, কি করবা না করবা, আমি কয়েকটা অঙ্ক করে দিব ইনশাআল্লাহ, নো প্রবলেম। 2 নাম্বার নিয়ম কি ছিল? যে আমার x জনিত যে রাশিটা সেটা হোল স্কয়ার হবে, মানে টোটাল রাশিটা বর্গ আকারে আসবে। তো টোটাল রাশিটা যদি বর্গ আকারে আসে সেই ধরনের অঙ্কগুলো দিয়ে ওনার বইয়ের এই অঙ্কগুলো আছে। 3 নাম্বার নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে টোটাল রাশিটা না হয়ে শুধুমাত্র চলরাশি অর্থাৎ x এর পাওয়ারটা বর্গ বা এর অধিক কিছু একটা হতে পারে। আমরা বর্গ দিয়েই অঙ্কগুলো পেয়ে থাকি এবং করব। তো যেমন x² প্লাস সামথিং কিছু একটা, সেটা আমরা 3 নাম্বার নিয়মের যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোর আন্ডারে ওনার বইয়ের এই অঙ্কগুলো দেওয়া আছে। 4 নাম্বার নিয়ম দিয়ে আমি ওনার বইয়ে কোনো অঙ্ক পাই নাই, তাই আমি হয়তো এই চ্যাপ্টারটার উপরে আরেকটা ক্লাস করব, যে ত্রিকোণমিতিক কোনো অঙ্কের আংশিক ভগ্নাংশ বা 4 নাম্বার নিয়ম দিয়ে কোনো অঙ্ক যদি আমি অন্যান্য বই দেখবো, দেখে যে পাই সেগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস করব এই আংশিক ভগ্নাংশ। তা আমি ওনার বইয়ে টোটাল ফিল্টার করে এই 4টা নিয়মের অঙ্ক পাইছি। এটা হচ্ছে অপ্রকৃত, 5 নাম্বার তোমাদের মনে আছে নিশ্চয়ই, অপ্রকৃত আংশিক ভগ্নাংশ, সেটার উপর 3টা অঙ্ক ওনার বইয়ে দেওয়া আছে। তার মানে আমি সার্বিকভাবে যেটা দেখতে পাচ্ছি আমাদের নিয়ম নাম্বার 1 যেটা 1 নাম্বার নিয়মের অঙ্কগুলোই কিন্তু বেশি দাম। ওকে, তো আমি এগুলো মুছে ফেলছি। আমি একে একে তোমাদেরকে যেগুলো যেগুলো করালে তোমরা মোটামুটি সব পারবা বা ইম্পর্টেন্ট আমি করে দিচ্ছি। বাট হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু কোনোটাই বাদ রাখবা না, তোমরা সবগুলো করবা, আমাকে অবশ্যই জানাবা, আশ্বস্ত করবা যে তোমরা করেছো, তাহলে আমার ক্লাস তৈরি করতে ভালো লাগবে, করাইতেও ভালো লাগবে। আর যদি তোমরা আগ্রহী না থাকো তাহলে আমিও মজা পাবো না, এটা স্বাভাবিক। ওকে, তো ঠিক আছে, আমি এগুলো মুছে ফেলছি, নিশ্চয়ই সবাই তুলেছো, আমি ছবিটাও পাঠিয়ে দিব। তো এখন আমরা অঙ্কে চলে যাই। তো অঙ্ক করার জন্য আমি সর্বপ্রথম একটা সহজ অঙ্ক দিয়ে যদি শুরু করি, আমাদের এখানে আমি 1 নাম্বার অঙ্কটা দিয়ে সবসময় শুরু করি। তো যদি 1 নাম্বার অঙ্কটা নিয়ে শুরু করি, তোমাদের আমি শিখাবো কিভাবে সলভ করবা। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক। তো আমরা এখানে অনেকে সর্বসম, সমান সাইন এগুলো নিয়ে অনেক টেনশনে থাকে যে আমি কখন সর্বসম ইউজ করব, কখন সমান সাইন ইউজ করব, এই ধরনের অনেকগুলো টেনশন থাকে। এটা নিয়ে টেনশনে কিছু না, তোমরা ডিরেক্ট সমান সাইন ইউজ করলেও কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা এখন যদি এই জিনিসটাকে নিয়ে কাজ করি, তো আমি ইন্টিগ্রেশন ব্যাপারটাকে আপাতত রাখতে চাচ্ছি। যদি না রাখি, মানে এটাকে আমি 1 নং দিচ্ছি, বা এটা ইকুয়াল টু যেহেতু নেই 1 নং দেওয়া যাবে না, এটা আমাদের কোশ্চেন। আমরা এখানে জাস্ট এই পার্টটাকে ধরি, এখানে আমাদের 1/x² / 9 - 9। ওকে,
তোমরা এখন কিছু তোলার প্রয়োজন নাই, আগে দেখো তারপর আমি করতেছি। তা আমি এটাকে যদি ভাঙি জিনিসটা কি আসে, 1/x + 3 x - 3 এরকম ভাবে আসে। তো এটাকে আমরা লিখলে কি লিখতাম স্যার, a/x + 3 b/x - 3 এভাবে লেখা হবে, রাইট? তো আমরা যেহেতু মোটামুটি ভাবে আমাদের প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞ থাকবো, তো আমি ডিরেক্ট এটা ইকুয়াল টু এটা বলতে পারি। তো যদি ডিরেক্ট এটা ইকুয়াল টু এটা বলতে পারি, তাহলে আমরা লাইনটা এইভাবে করব। আমরা আমাদের লাইনটাকে এইভাবে লিখব যে প্রশ্ন এটা দেয়া থাকবে, আমরা সুন্দর করে এভাবে লিখে ফেলবো যে ধরি ইন্টিগ্রেশন dx/x² - 9 = integration a/x + 3 b/x - 3 dx। এভাবে আমরা লিখে রাখবো, এরপর এটাকে 1 নং দিয়ে রাখবো। ওকে, তারপরে যেটা করব, এখন আমরা আমাদের কোশ্চেনটা যেটা ছিল dx কে বাদ দিয়ে যেটুকু থাকে সেইটুকু এভাবে লিখে এই অংশটাকে লিখব a/x - 3 b/x - 3। এটাকে যদি আমরা সমাধান করতে চাই, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই জিনিসটাকে আমরা সকল পক্ষে লেফট হ্যান্ড সাইডের লবের যে পজিশনে যে থাকবে, আবার বলি লেফট হ্যান্ড সাইডের লবের পজিশনে যে আছে এটা দিয়ে সকল পক্ষে গুণ করব। তো গুণ করলে আমাদের লাইনটা যেটা আসে সেটা আসে এই পাশে 1, এই পাশে আসে a × x - 3, এই পাশে আসে b × x + 3। এটা হচ্ছে আমাদের দুই। তো আমরা যেটা করি বেসিক্যালি 1 নাম্বার নিয়ম আমাদের খুব সহজ। আমরা এখানে একজনকে 0 বানায় আরেকজনের মান বের করার চেষ্টা করি। তো আমি যদি a কে 0 বানাইতে চাই, তাহলে x = আমরা 3 নিব। x = 3 নিয়ে 2 নং হতে আমরা কি পাচ্ছি, 1 = a 3 - 3 + b 3 + 3। তাহলে আমাদের যে অ্যানসারটা আসে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 6 এ, তার মানে b = আসছে 1/6। অনুরূপ ভাবে এই পাশে যদি আমরা করি, এবার যদি আমি বলি যে আমি b কে 0 বানাবো, তাহলে b কে 0 বানানোর জন্য x এর মান -3 নিতে হবে। তাহলে আবার x = -3 নিয়ে 2 নং হতে আমরা যেটা দেখতে পাচ্ছি a = -3 - 3 + b -3 + 3। তাহলে আমাদের 1 = -6a, শুধু a হচ্ছে 1/6। তাহলে আমরা আমাদের a এর মানও পেয়ে গেছি, b এর মানটাও পেয়ে গেছি। এখন এই a আর b এর জায়গায় এই মানটাকে আমরা বসাবো। তো a আর b এর জায়গায় আমরা এই মানটাকে বসাবো। আশা করি সবাই বুঝতে পারছো, কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি ভাঙা অলরেডি আমার দ্বিতীয় ক্লাসটাতে শিখেছি। ওকে, তো আমি যেটা আজকে পুরো অঙ্ক করতেছি তাই ভাঙাটা দেখাচ্ছি, আর কিছু না। তাহলে আমরা a আর b এর মানটাকে বসাবো। তো আমরা 1 নং এ a আর b এর মান বসাই। এক নং এ a b এর মান বসাই। তো যদি a আর b এর মান বসাই, তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে x² - 9, আর এখানে a এর মান হচ্ছে -1/6, তার মানে জিনিসটা আসছে -1/6 × x + 3 +1/6 মানে 1/6 × x - 3 হোল dx। তো স্যার এখানে আমাদের যে ফর্মুলাটা আসে আপনারা সবাই জানেন, ইন্টিগ্রেশন 1/x dx, এটার অ্যানসার হচ্ছে ln x। এটা হচ্ছে আমাদের সূত্র, এখানে সেই সূত্র অনুযায়ী কাজ হবে। আমাদের ধ্রুবক -1/6 বের করে আনলে 1/x + 3 এটার ইন্টিগ্রেশন কি হবে, ln x + 3 প্লাস সেম ভাবে 1/6 বাইরে ln x - 3। আর যেহেতু এটা লিমিট দেওয়া নাই তাই ইন্টিগ্রেশন সাইন উঠে গেলে লাস্টে c দিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো আশা করি সবাই আংশিক ভগ্নাংশের কনসেপ্টটাকে ব্যবহার করে কিভাবে অঙ্ক সমাধান করতে হবে বুঝতে পারছি। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আমি কখন বুঝবো যে আমার এই অঙ্কটাকে আংশিক ভগ্নাংশে করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের প্রশ্নে কখনো বলা থাকবে না আংশিক ভগ্নাংশে করতে হবে, আমরা কোশ্চেন দেখে বুঝতে হবে। আমি যদি আমার নরমালি ডিরেক্ট সূত্রের কথা বলি,
এই অঙ্কে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই হচ্ছে না, এক নাম্বার কথা। আমি যদি আমার অঙ্কে সূত্র ব্যবহার না করে এক্স, আমরা যে জেড ধরে অঙ্কটাকে করছিলাম সেভাবে যদি করি, আমার এখানে এই অংশটাকে ধরে আরেকটা অংশ আসার কথা, সেটাও কিন্তু আনতে পারতেছি। লাস্ট রইল 3 নাম্বার, ইউবি মেথড। হ্যাঁ স্যার, ইউবি মেথডের কথাও যদি বলেন, তখনও আপনি যে কাজটা করবেন, এখানে একটা রাশি আছে, আরেকটা রাশি মানে হ্যাঁ ভাই বলতেই পারেন যে আমরা x⁻01 নিয়ে করব, কিন্তু সেটা নেওয়া আর এই একটা অংশ পার্ট করা একই কথা, মানে এই আকারে থাকতেছে, যেটাকে আমি আর কোনো প্রসেসে সলভ করতে পারতেছি না। এক, দ্বিতীয় হলো সে ভগ্নাংশ আকারে আছে, মানে ভাগ আকারে আছে রাশিটা। তার মানে আমি যদি আমার জানা যত প্রকারের নিয়ম আছে সেই নিয়মগুলোর অনুকূলে তাকে না পাই এবং রাশিটা যদি ভাগ আকারে থাকে, তখন সেই ধরনের অঙ্কগুলোকে আমরা আংশিক ভগ্নাংশের কনসেপ্ট অনুযায়ী, আমি যতগুলো কোশ্চেন দেখাবো দেখবো সবগুলাই এই একই কনসেপ্ট, ভাগ আকারে আছে, অন্য কোনো কনসেপ্ট অ্যাপ্লাই হচ্ছে না, সো এটাকে আমরা বাধ্য হয়ে যাচ্ছে আংশিক ভগ্নাংশে করার জন্য। ওকে, তাহলে একটা অঙ্ক আমি পুরো করলাম, তোমরা দেখতে পেলে যে কিভাবে আংশিক ভগ্নাংশকে আগে ভেঙে নিয়ে এ আর বি বা সি এদের মান বের করে তারপরে কি আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। তো এইভাবে আমরা আমাদের অঙ্কগুলো কি করব, তা আমি প্রতিটা অঙ্ক আমি এখন যেটা করব যে 1 নাম্বার নিয়মের আন্ডারে যে অঙ্কগুলো তোমার একটু বোর্ডে আসছে বা করে দিলে ভালো হয় সেই অঙ্কগুলো করব। ওকে, আমার কাজ এখন শুধু হচ্ছে সূত্রটা দেখায় দিছি, তোমাদেরকে ভেঙে ভেঙে দিব আর দুই একটা অঙ্ক ফুল কমপ্লিট করব, ঠিক আছে? তো আমি 1 নাম্বার নিয়মে 4 নাম্বার অঙ্ক বলেছি এই বই থেকে। 4 নাম্বার অঙ্ক খুবই সহজ। 4 নাম্বার অঙ্কের ভাঙাটা যেমন, 4 নাম্বার অঙ্কে এখন থেকে তোমরা নিয়ম জানো, শুধু আমি কোশ্চেনগুলো ভাঙাটা দেখাবো। এখানে 3x² - x - 2। তো স্যার এই অঙ্কটার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? তোমরা ইন্টিগ্রেশন কনসেপ্টে লিখে ফেলে, এটা ইজিক্যাল টু এর আগে এটাকে আমি একটু সহজ করে নিই, আমরা গুণ আকারে আনবো, সবসময় চেষ্টা করব গুণ আকারে আনা। এটা 3x², এখানে 3x প্লাস 2x মানে আমাদের -x - 2, কারণ মিডল টার্ম করে 3 × 6 সেই কনসেপ্ট থেকে আসছে। x + 1, এখানে 3x কমন নিলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে x - 1 প্লাস 2 কমন নিলে x - 1, তাহলে আমাদের লাইনটা আসতেছে x + 1 ডিভাইডেড বাই x - 1 3x + 2, এই পর্যায়ে আসলো। এবারে এই জিনিসটাই তোমার ইন্টিগ্রেশনের কনসেপ্টে এখানে dx গুণ হবে, ইন্টিগ্রেশন হবে ইকুয়াল টু ডট ডট, যাই হোক তোমরা বুঝতেই পারতেছো। নিচে দেখো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ উপরে x এর পাওয়ার 1, নিচে x এর পাওয়ার 2, নাম্বার 1। নাম্বার 2, এখানে সবার পাওয়ার কিন্তু ঘাত কিন্তু 1, তার মানে এটা নিয়ম নাম্বার 1, সেই অনুযায়ী আমরা কি লিখব, a ডিভাইডেড বাই x - 1 প্লাস b ডিভাইডেড বাই 3x + 2। কেউ আমার ভিডিও ক্লাস ইন্টিগ্রেশন পার্শিয়াল ফ্র্যাকশনের 1 নাম্বার এবং 2 নাম্বার না করে এটা করতে যেও না, কারণ ওগুলোতে আমি ডিটেইলস ভাঙার ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, এখনো করতেছি, বাট সেখানে ডিটেইলস ছিল, সেখানে এই বিষয়টাই শিখাইছি আমি। তো আমার এই যে জিনিসটা চলে আসলো, এখন আমার কাজ কি, আমি তোমাদেরকে শিখাইছি যে এই জায়গাটাতে আসার পরে এটাই আমাদের ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু এইটা টোটাল ইন্টিগ্রেশন dx, যাকে আমরা 1 নং বলে থাকি। তো এখন আমরা যেটা করব, এখন আমরা এই জিনিসটাকে আলাদা করে লিখব, x - 1 3x + 2 is equal to a divided by x - 1 plus b divided by 3x + 2। আমরা ইন্টিগ্রেশনটা আপাতত রাখবো না, কারণ বারবার করে এক সাইন ব্যবহার করাটা বিরক্তিকর লাগে। তো এখন কি শিখেছিলাম আমি, যে এই পজিশনে যখন আসবো তখন আমরা এই লব মানে বাম পাশের লব দিয়ে সবাইকে গুণ করব। তো বাম পাশের লব দিয়ে সবাইকে গুণ করলে এই পাশে আসে x + 1, এই পাশে আসে a * 3x + 2, এই পাশে আসে b * x - 1। সেই আগের মতো একবার b কে 0 বানাবো, a এর মান পাবো, একবার a কে 0 বানাবো, b এর মান পাবো। তো a কে 0 বানাইতে গেলে আমাদেরকে কি নিতে হবে, a কে 0 বানানোর জন্য আমরা কি ব্যবহার করলে a 0 হইতে পারে, কোশ্চেন আসতে পারে। তো x এর এমন কি মান আছে যেটা দিয়ে আমরা a কে 0 বানাইতে পারি, একটু নরমালি চিন্তা করো, 3x + 2 = 0, টেকনিক্যালি ব্যবহার করি। তার মানে আমরা x এর জায়গায় যদি -2/3 নেই তাহলে আমাদের a 0 হয়ে যাবে, তখন b এর মান পাবো। আবার b এর ক্ষেত্রে যদি x এর জায়গায় 1 নেই তাহলে b 0 হয়ে যাবে, a এর মান পাবো। তাহলে এভাবে আমরা a আর b এর মানটা ওই যে এখানে বসায়া, তারপর আমাদের সূত্র আসবে 1/,
x মানে ln x এর সূত্র 1/x ইন্টিগ্রেশন সেই কনসেপ্ট অনুযায়ী আমরা অঙ্ক সলভ করে ফেলি। ওকে, তবে এই জায়গায় একটা ব্যাপার আছে, এই জায়গায় x এর কোনো সহগ ছিল না। তো তুমি একটা জিনিস মনে করো, আমি যদি তোমাদেরকে বলি 1/2x, এটার ইন্টিগ্রেশন কি হবে স্যার? ln 2x। এখন যেহেতু x না 2x কে ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে? আমাদের 2 তো এখানে ধ্রুবক আছে, এটা হয় না, এটা 1/2 তো বের হয়ে চলে আসে 1/x এ থাকে। আচ্ছা এটা না, আমরা এইভাবে দেই 1/2x + 1। এখন কিন্তু পুরো রাশিটা আমাদের 1/x এর কনসেপ্ট। 1/x ধরে করলে স্যার এটা ln 2x + 1 হলো, কিন্তু এটা তো x না। এটাকে যখন আমি পেনাল্টি আকারে নিচে অন্তরীকরণ দিব, ওই যে নিয়ম, আগের নিয়মগুলো তো জানাই আছে, নিচে যখন অন্তরীকরণ দিব তখন আমার কি আসবে? 2x এর অন্তরীকরণ 2 আর এটা 1, তার মানে 2 দ্বারা ভাগ হবে। তার মানে এই অঙ্কটাতে এক্সট্রা 3 দ্বারা ভাগ করতে হবে। যে অ্যানসার আসবে সেই অ্যানসারকে আবার এক্সট্রা কি দ্বারা ভাগ করতে হবে? 3, কারণ তুমি x ধরে করতেছো যেহেতু এক্সট্রা সেই ক্ষেত্রে। বাট এগুলোতে কেন এই প্রবলেমটা হয় না? কারণ এখানে x এর সহগ 1। আগের অঙ্কে কেন প্রবলেম হয় না? কারণ x এর সহগ 1 ছিল। তাই আমি বলতেছি এই ধরনের অঙ্কে যখন সহগ থাকবে সেই সহগটা দিয়ে আবার পুরো অ্যানসারটা, মানে এইটার অ্যানসার অংশটা, মানে এই পার্টের অ্যানসারটাকে কত দ্বারা ভাগ করবা? ওই সহগ দ্বারা ভাগ। ওকে, তাহলে যদি ব্যাপারটা এমন হয় যে আমার অ্যানসারটা আসে ln 3x + 2, তাহলে যেহেতু এটা x না, এটাকে আবার অন্তরীকরণ করব নিচে, এটা তো শিখাইছি তোমাদেরকে। তো এত কিছু দরকার নেই, x এর সহগ দ্বারা ভাগ করে দিবা, কাজ শেষ। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে সলভ করতে হবে। তো 4 এর পরে 7 নাম্বার অঙ্কটা করাই, অনেকবার বোর্ডে আসছে। নাম্বার 7 অনেকবার বোর্ডে আসছে, যেহেতু অনেকবার বোর্ডে আসছে অঙ্কটা পুরোটা কমপ্লিট করব। আচ্ছা নাম্বার 7 আমাদের আসলে এটা আমি একটু মিসিং করে ফেলছি। এটা আমাদের উপরে x স্কয়ার নিচে x স্কয়ার, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমাদের চলে যাবে নিয়ম নাম্বার 5 এর আন্ডারে। তোমরা ওই যে যেটা আমি লিখে দিয়েছিলাম সেখানে একটু এটা এডিট করে নিও। নাম্বার 7 হচ্ছে নিয়ম নাম্বার 5, এটা আমরা পরে আসতেছি নিয়ম নাম্বার 5 এর অঙ্কে। নাম্বার 7 এখানে হবে না। আচ্ছা নাম্বার 8 খুব সহজ। নাম্বার 9 অলরেডি এই মাত্র যে অঙ্কটা করছি আমরা 4 সেটার মতো করে। নাম্বার 10 সহজ। নাম্বার 11 এ তিনটা দিছে, এই তিনটা আর একটা করি। কোশ্চেনটা হচ্ছে এরকম, এটা অলরেডি খাওয়াই দিছে সব। ওকে, তো এটা যদি হয় আমাদের অঙ্ক, তাহলে আমরা নিশ্চয়ই জানি এটাকে আমরা এইভাবে লিখব, আমরা ধরি বলে, মানে এইভাবে লিখব, ধরি dx by x, x minus 1, x minus 3 সবার পাওয়ার সেম, তাই এটাকে আমরা লিখব a divided by x, b divided by x minus 1, c divided by x minus 3 কমপ্লিট করে dx 1 নয়। তারপর আমরা কি করব? আমরা সুন্দর করে এখন এটাকে আলাদা করে লিখব। তো স্যার এখানে আমাদের a by x, b by x minus 1, c by x minus 3। আমি এখন কি করব? নিচের এই লবটাকে দিয়ে সবাইকে ভাগ করব। তাহলে এখানে থাকে 1, এখানে থাকে a into x minus 1, x minus 3, এখানে থাকে b into x, x minus 3, এখানে থাকে c into x, x minus 3। তো স্যার আমরা আগের মতো করে এটাকে আমি 2 নং দিব। তাই এখন 2 নং এ একটা একটা করে 0 বানানোর চিন্তা করব। আমি যদি এখানে x এর মান 1 নেই, তাহলে a 0 হয়ে যাচ্ছে আর c 0 হয়ে যাচ্ছে, মান পাচ্ছি কার? b এর। আবার আমি যদি x এর মান 3 নেই, a 0 হয়ে যাচ্ছে, b 0 হয়ে যাচ্ছে, মান পাচ্ছি কার? c এর। এখনো একটা জিনিস অজানা, b পাইছি, c পাইছি, a কিন্তু পাইনি। তাহলে x এর মান যদি 0 নেই, এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, আর এখানে আমাদের a এর মানটা চলে আসে। তার মানে আমরা তিনটা জিনিস নিতে পারি। একবার হলো x 0 নিয়ে 2 নং হতো কি পাচ্ছি? স্যার 1 এটা 0, এটা 0, এখানে a into -1 -3, তার মানে 3a, তার মানে a আমরা অ্যানসার পেয়ে গেলাম 1/3। তারপর আমরা কি নিব? x 1 নিয়ে, যখন 1 নিচ্ছি তখন
এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, b আসতেছে 1 into 1 minus 3, that is minus 2b। তাহলে অতএব b is equal to আমাদের অ্যানসার আসতেছে minus half। x is equal to আমরা যখন 3 নিয়ে তখন 1 is equal to a0 b0 c into 3 into 3 minus 1 minus 2 minus 6, তার মানে c is equal to 1 by minus 6। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম a এর মান 1 by 3, b এর মান minus half, c এর মান minus 1 by 6। তাহলে এখন এই মান তিনটা আমরা এখানে বসাবো। তাহলে আমাদের, আমি মুছে ফেলছি, আশা করি সবাই কনসেপ্ট বুঝছে। এগুলো বুঝারই কথা, না বুঝার কিছুই নেই। আসলে এই অঙ্কগুলো খুব একটা আমার দেখানোর মতো না, আমি যেভাবে ভেঙে দেখাইছি সেগুলো পারলেই পারা যেত। তাহলে আমরা 1 নংয়ে a b c এর মান বসাই। তাহলে আমাদের কি আসতেছে স্যার, dx ডিভাইড বাই x x minus 1 x minus 2 is equal to a কত 1 by 3, তার মানে জিনিসটা হচ্ছে 1 by 3x, b কত minus half, তার মানে 1 by minus আর প্লাস মিলে আমি একবারে ডিলিট করে ফেললাম এটা, c কত minus 6, তার মানে 1 by 6x minus কমপ্লিট dx। তো তোমরা সবাই জানো যে আমাদের এখন 1 by 3 ধ্রুবক বের করে আনলে 1 by x এর জন্য আসবে ln x, minus half বের করে আনলে 1 by x minus 1 এর জন্য আসবে ln x minus 1, minus 1 by 6 বের করে আনলে x minus 3 এর জন্য আসবে ln x minus 3, আর লাস্টে আমরা c দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। ওকে, তো আশা করি সবাই 11 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। 1 by 3 ln x, 1 by 6 ln x minus 3, 1 by 2 ln x minus 1 minus 1 by 2। আচ্ছা, c এর মান ওদের হচ্ছে প্লাস দেখাচ্ছে, আমাদের কি প্লাসই ছিল? আমি একটু লাইনটা চেক করে নেই। 1 is equal to a x minus 1 x minus 3 b x into x minus 3 c x into x minus 1। তাহলে আমাদের যে ডাটাটা আসতেছে, আমরা x এর মান 3 নিয়েছিলাম, তখন এটা 0 হয়ে গেছে, এটা 3 minus 0, আচ্ছা আচ্ছা 6 আসতেছে, c is equal to 1 by 6 হবে। হ্যাঁ, আমি দুঃখিত, minus 1 by 6 হবে না, তাহলে এটা প্লাসে থাকবে, এটাও প্লাসে থাকবে, c is equal to 1 by 6 আসে। তো ঠিক আছে, তাহলে দেখো তিনটা অল একটা পার্ট আমি দেখা দিলাম। তো 1 নাম্বার নিয়মের আন্ডারে দেখি আরো কিছু ভালো অঙ্ক পাওয়া যায় কিনা। 11 পর 15 নাম্বার অঙ্ক। নম্বর অঙ্ক তোমরা করতে পারবা। 23 নাম্বার অঙ্কটা জাস্ট একটা লাইন ভেঙে দিচ্ছি, ওটা ভেঙে দিলেই করতে পারবা। 25 পারবা, এই মাত্র 11 যেটা করেছি সেটার মতো। তো আমি 23 নাম্বার অঙ্কটা একটু করে দেই। 23 নাম্বার অঙ্কটা আমি পুরোটা একটু করে দিচ্ছি। নাম্বার 23। দেখো, আমাদের 1 নাম্বার নিয়ম ভালো করে প্র্যাকটিস হলে অনেকগুলো অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, নাম্বার 23। আমি প্রত্যেকটা নিয়ম থেকেই অঙ্ক করব, টেনশনে কিছু নাই। নাম্বার 23 হচ্ছে 2x + 3। আমি যেহেতু একটা বইয়ের উপর ভিত্তি করে ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়মগুলোকে ফলো করে নিচ্ছি, সো কোশ্চেনগুলো আর ওভাবে লেখা হয় না আর কি। আচ্ছা, তো এটা আমরা যদি হয়, তো আমি কি করব, আগে এটাকে একটু সলভ করব। তো এটাকে যদি একটু সলভ করে নেই, লাইনটা কিন্তু এরকম দাঁড়ায় 2x + 3, আর এখানে x কমন নিলে x² - 1 dx, বা তারপরে লাইনটা এরকম দাঁড়ায় 2x + 3x, এটা a + b * a - b, দ্যাট ইজ x + 1 * x - 1। এখন যে অঙ্কটা দাঁড়াইলো সেই অঙ্কটা 23 এবং 25 সেম স্টাইলের অঙ্ক। ওকে, সো আমি 23 করলে 25 পেরে যাব। শুধু 25 কেন, তোমাদেরকে আমি 26 দিচ্ছি, 26 পারবা। তারপরে আমি তোমাদেরকে 32 নম্বর অঙ্ক দিয়েছি, সেটাও পারবা। তো 26 নম্বর অঙ্কটাও আমি একটু করব। আমি 23 করার পরে 26 নম্বর অঙ্কটা করব।
বলেছি একটু এদিক একটু যদি কঠিন কিছু থাকে আমি অবশ্যই সেটা করে দিব। তাহলে আমাদের মূলত কোশ্চেনটা হচ্ছে এইটা, এটাকে আমরা তৈরি করে নিতে হয়েছে, কিন্তু সরাসরি আমাদেরকে দেয়নি। সরাসরি দেয়া আছে 25 নাম্বার অঙ্কে, 26 নাম্বার অঙ্কে। তো ঠিক আছে, আমি মুছে ফেলি, আমার মনে থাকবে। তাহলে এই পর্যন্ত আসার পর তোমরা কিন্তু, আমি মুছে ফেলছি, তোমরা কিন্তু ডিরেক্ট এখান থেকে করো। এই পর্যন্ত আসার পর তারপর লিখবা ধরি ইন্টিগ্রেশন 2x plus 3 divided by x into x plus 1 into x minus 1 is equal to এইভাবে a divided by x plus b divided by x plus 1 plus c divided by x minus 1 কমপ্লিট করে dx। ওকে, এবার আমরা যেটা করব মনে আছে নিশ্চয়ই সবার, এখন এটাকে আমরা 1 নং দিয়ে আসব। এখন এই কোশ্চেনটাকে আমরা আবার তুলব। a divided by x, b divided by x plus 1, c divided by x minus 1। তো কি শিখেছি যে 1 নম্বর নিয়মের ক্ষেত্রে যে নিয়মই হোক বাম পাশে লব দিয়ে সবাইকে ভাগ করতে হবে, তাহলে সবাইকে গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে এই পাশে থাকে শুধু 2x plus 3, ওই পাশে থাকতেছে ax plus 1, সরি এটা x minus 1 plus b x minus 1 c x plus 1। এই ধরনের একটা পজিশন আসে যাকে আমরা কি দিব 2 নং। তো আমরা একটু দেখে নিব আগে যে আমরা মানে একটাকে 0 করে আরেকটা পাচ্ছি কিনা। অনেক সময় আমাদের সহগ সমীকৃত করতে হয়। এখন পর্যন্ত কোনো অঙ্ক পাইনি নিয়ম নাম্বার 1 এ যেখানে আমাদের সহগ সমীকৃত করতে হয়েছে। তা আমি যদি 1 নেই, a 0 হয়ে যায়, b 0 হয়ে যায়, c এর মান পাচ্ছি। আমি যদি -1 নেই, a 0 হয়ে যায়, c 0 হয়ে যায়, b এর মান পাচ্ছি। আমি যদি 0 নেই, এটা 0 এটা 0, a এর মান পাচ্ছি। তাহলে আমাদের এখনো মান নিয়ে হয়ে যাচ্ছে, 0 নিয়ে 2 নং হতে। আমি যদি x 0 নিই, এটা 0 হয়ে এই পাশে থাকতেছে 3, কারণ 2 * 0 মানে 0। এই পাশে আসতেছে 0 plus 1 মানে 1, 0 minus 1 মানে -1, 1 into -1 minus 1 that is -a। তাহলে অতএব a is equal to আমাদের आंसर আসতেছে -3। x is equal to 1 নিয়ে 2 নং হতে 1 যখন নিব তখন 2 into 1 that is 2 plus 3 is equal to, এখানে 1 নিলে এটাও 0 এটাও 0, বাট এখানে 1 into 1 plus 1 2, 2c, তার মানে এখানে আসতেছে 2c। অতএব c is equal to আমাদের কি আসতেছে 5 divided by 2। x is equal to -1 নিলে 2 into -1 -2 plus 3, এটা 0 এটা 0, এখানে আমাদের b into -1 into -1 -1, তার মানে আমাদের যেটা আসতেছে 1 is equal to -2, তার মানে এটা হয়ে যাচ্ছে 2b। অতএব b is equal to আমাদের आंसर আসতেছে হাফ। তো স্যার আমরা a এর মান পাইলাম -3, b এর মান c এর মান পাইলাম 5/2 আর b এর মান পাইলাম হাফ। তাহলে আমরা আমাদের মতো করে ওই মানগুলোকে বসাই। ওকে, তো আমাদের মানগুলোকে বসানোর পর আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক। আশা করি এখন তো তোমরা অঙ্ক বুঝতেই পারছো, তারপর আমি পুরোটা করব। তো পুরোটা করতে গেলে আমাদের এগুলো মুছে ফেলতে হবে। আমি এগুলো মুছে ফেলছি, আমি সরাসরি 1 নঙ্গে চলে যাব। তাহলে আমাদের কি ছিল যে 1 নঙ্গে a b c এর মান বসাই। তো a এর মান কি ছিল আমরা এভাবে এখন লিখব 2x plus 3 x plus 1 x minus 1 is equal to ইন্টিগ্রেশন a হচ্ছে 3 divided by x, b হচ্ছে হাফ তার মানে 1/2 x plus 1, c হচ্ছে -5 divided by 2 x minus 1 কমপ্লিট করে dx। সবাই জানো, আর কিছু বলতে চাচ্ছি না। 3 ln x half ln x plus 1 -5/2 ln x minus 1 plus c। এটাই হচ্ছে আমাদের 23 নাম্বার ম্যাথের অ্যানসার।
এর মান কি মাইনাসে আসছে না প্লাসে আসছে এক্সাক্ট খেয়াল নেই আমার। আচ্ছা দেখ যেটাই আসছে তো আমাদের এভাবেই হবে, চিহ্ন হয়তো ভুল থাকতে পারে, সেটাকে একটু চেক করে নিও তোমরা। এর মান মুছে ফেলছি যেহেতু মাইনাস না প্লাস, বইয়ে মাইনাসে দেখানো, তো তোমরা একটু চেক করে নিও, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 23, সেম ভাবে 25 হবে। তো আমি 26 নাম্বার অঙ্কটা একটু করব। 26 করা হলে আমাদের নিয়ম নাম্বার 1 এর যতগুলো অঙ্ক আছে সেগুলো হয়ে যাবে, তোমরাও ইনশাআল্লাহ করতে পারবা। 26 এ আসলে কি দেখাইতে যাচ্ছি অঙ্কটা দেখলে বুঝতে পারবে, আমি এক্সপ্লেইন করি তাহলেই পারবা। x - 3 1 - 2x 1 + x। তো স্যার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটাতে এই যে x এর সহগ কিন্তু 2 আছে, তার মানে এখানে আমাদের লাস্টে অঙ্কে অ্যানসারে কিন্তু সহগ -2 দ্বারা ভাগ করতে হবে, এই ব্যাপারটা দেখানোর জন্য এখানে এটা। তো এটাকে আমরা সরাসরি ধরি, সরাসরি বলতে পারবো a / 1 - 2x + b / 1 + x dx, এটা এক। এখন আমরা কি করব, x - 3 1 - 2x 1 + x a / 1 - 2x + b / 1 + x। এই পাশে সবাইকে গুণ দেব এটা দিয়ে, তাহলে x - 3 = a × 1 + x + b × 1 - 2x। আমরা যদি x এর মান একবার -1 নেই, এটা 2 নং, x = -1 নিয়ে আমরা যেটা পাই -1 - 3 a × 1 - 1 b 1 - 2 × -1, তাহলে যেটা আসে -4, এটা 0, এখানে -2 + 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 3b, অতএব b = -4/3, আমরা b এর মান পাইলাম। এখন আমরা a কে আনতে চাচ্ছি, তাহলে b কে 0 করতে হবে। b কে 0 করতে হলে আমরা এখানে হাফ নিলেই আমাদের হয়ে যায়, তাহলে x = হাফ নিই, তাহলে যেটা আসে হাফ - 3 a × 1 + হাফ, আর এটা 0 হয়ে যাচ্ছে, বা -6 + 1 -5/2 = 3a/2। আমাদের 2 2 কাটা, 3a = -5, অতএব a = -5/3। a আর b এর মান পেয়ে গেছি। a হচ্ছে আমাদের কত, লিখে রাখি না হয় ভুলে যাব, -5/3, b হচ্ছে -4/3। ওকে, তো এই মানগুলোকে আমরা এখন এক নঙ্গে বসাই। তাহলে আমাদের এক নঙ্গে যদি এই মানগুলোকে বসাই তাহলে কি পাবো, 1 নং a ও b এর মান বসালে আমাদের x - 3 1 - 2x 1 + x = a এর জায়গায় বসবে -5/3, that is -5/3 × 1 - 2x, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 4/3 × 1 + x। তাহলে এখন -5/3 আমরা কমন নিয়ে নিব, এটা হয়ে যাবে কি ln 1 - 2x। কিন্তু স্যার যেটা দেখানোর জন্য করাচ্ছি, এটা তো পুরোপুরি x না, আমরা এতক্ষণ যেগুলো করছি সেগুলো পুরোপুরি x ছিল না, কিন্তু সেটাকে অন্তরীকরণ করলে আসতো 1, তাই লিখি না। কিন্তু এটাকে অন্তরীকরণ করলে 1 এর জন্য আসবে 0, বাট -2x এর জন্য আসবে -2, তাই আমরা -2 দ্বারা ভাগ দিয়ে দিই। আমি বলছি x এর সহগ যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করব, -4/3, আর এটা ln 1 + x, x এর সহগ 1, তাই ভাগ করলে কোনো সমস্যা মানে 1 দিয়ে ভাগ করা আর না করা একই কথা। তাহলে আমাদের অ্যানসার আসছে +5/6 ln 1 - 2x -4/3 ln 1 + x।
আর খেয়াল রাখবা যেহেতু ইন্টিগ্রেশন সাইন উঠে যাবে আর অনির্দিষ্ট যোগকের ক্ষেত্রে সর্বশেষে লাস্টে প্লাস সি দিতে হবে। এটা হচ্ছে আমাদের 26 5/6 ln 1 - 2x - 4/3 ln x + 1 বা 1 + x। তো আমরা এর মধ্যে দিয়ে নিয়ম নাম্বার 1 এর যে অঙ্কগুলো আছে বইয়ের মধ্যে মোটামুটি এই বইটাতে আসার মতো সেগুলো সলভ করছি। ওকে, তো এখন আমি নিয়ম নাম্বার 2 তে যাব। তো 2টা মিনিট রেস্ট নিয়ে আসতেছি, নিয়ম নাম্বার 2 আমরা করব। তো সেই পর্যন্ত পজ করব। তো ঠিক আছে, আমরা নিয়ম নাম্বার 1 শেষ করলাম। তো এবার নিয়ম নাম্বার 2 এর অঙ্কগুলোতে যাই। তো 2 নাম্বার নিয়ম কি ছিল আমি শেপটা একটু দেখায় নিয়ে আসি এবং ভাঙাটাও তোমাদেরকে একটু দেখায় নিয়ে আসি, তারপরে গিয়ে আমরা অঙ্কগুলো দিতে পারি। এখান থেকে দুই একটা অঙ্ক করলে বুঝতে পারবা। অঙ্কগুলোর চেহারা ধরো এরকম ছিল। সাপোজ ধরো এখানে আমি 2 ডিভাইড বাই সামথিং একটা লিখলাম x x² প্লাস বা মাইনাস সামথিং কিছু একটা থাকতে পারে, প্লাস থাকুক আর মাইনাস থাকুক। সরি, এটা না, এটা 2 নাম্বার ছিল না, আমাদের 2 নাম্বার ছিল x ধরো x + 1 হোল স্কয়ার। মানে কি যে টোটাল রাশিটার বর্গ আকারে থাকে। তো এই ধরনের রাশি ভাঙার জন্য আমি কি শিখেছিলাম তোমাদেরকে, যে বলছিলাম যে এটা তো ঘাত 1, তাই এটা কিন্তু এইভাবেই থাকবে। বাট এই ক্ষেত্রে আমরা b ডিভাইড বাই একবার এটাকে লিখব, লিখে আবার c ডিভাইড বাই এটার হোল স্কয়ারটা। এইভাবে ছিল আমাদের অঙ্কগুলো। ওকে, তো ভাঙার কনসেপ্টটা ছিল এই ধরনের যে আমাদের যদি টোটাল বর্গ আকারে থাকে তাহলে আমরা সেটাকে একবার বর্গ ছাড়া লিখব, তারপর বর্গ দিব। তো চলো আমরা এই ধরনের কয়েকটা অঙ্ক দেখি বইয়ে কি ধরনের দেওয়া আছে, আমরা একটু চেক করে দেখি। তো নিয়ম নাম্বার 2, এখানে মোটামুটি অনেকগুলো অঙ্ক আছে 12 থেকে একদম 12 13 14 16 17 18 27 29 30 এই অঙ্কগুলো। ওকে, তো স্যার আমি প্রথমে 12 নম্বর অঙ্কটার দিকে যদি একটু লক্ষ্য করি, সব সময় আগে একটা অঙ্ক করব, তারপরে গিয়া ওটা ডিটেইলসে যাব। x + 1 হোল স্কয়ার। তো এই অঙ্কটা আমরা কি করব দেখতেই পাচ্ছি, ডিরেক্ট করতে পারি আমরা। তা আমরা এটাকে ধরি, সরাসরি এভাবে লিখে ফেলবো, চোখে দেখা যেতে লিখতে পারতেছি, ভাঙার কিছু নাই। ধরি সুন্দর করে এভাবে লিখব যে a ডিভাইডেড বাই x + 1 b ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার, টোটাল কমপ্লিট করে দিয়েছি গেল। তো আমি এটাকে 1 নং দিব, তারপরে কি লিখব যে এখনে মনে আছে নিশ্চয়ই, আমরা এটাকে লিখে ফেলবো, সুন্দর করে লিখলাম। এই পাশে a বাই x + 1, এখানে b ডিভাইড বাই x + 1 হোল স্কয়ার। তো কথা কি ছিল যে আমরা লেফট হ্যান্ড সাইডে লব দিয়ে সবাইকে গুণ করব, তাহলে সেটাই করি। করলে এখানে আসে x + 1, এইখানে আসে x + 1 হোল স্কয়ার। তো স্যার একটু চোখের দেখাই দেখে নেই না কেন, আমি যদি x কে 0 বানাইতে চাই, মানে a কে 0 বানাইতে চাই -1 নেই, যদি আমি এখানে -1 নেই, -1 + 1 0 হয়ে এটা 0, এখানেও -1 + 1 0, এটা 0, তার মানে আমি একজনকে 0 বানাই আরেকজনকে পাই না। সো এই ধরনের কেসে আমরা কিভাবে আগাবো, আমরা সহগ সমীকৃত কনসেপ্টে আগাবো, সেই জন্য এটাকে একটু সমাধান করতে হবে। তো এই পাশে 3x + 1 যেমন আছে তেমন থাকে, এই পাশে ax + a bx² + 2x + 1 3x + 1 ax + a bx² 2bx + b। একটু সাজায় লিখলে bx² প্লাস x কমন নিলে a + 2b প্লাস a প্লাস b। তো স্যার আমরা এখানে x² কিন্তু এই পাশে নাই, তাহলে আমরা যদি x² সহগ সমান করি, সমীকৃত করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এই পাশে x² এর সহগ 0 আর এই পাশে b, তার মানে আমাদের অ্যানসার আসছে b = 0। আমরা b এর মানটা পেয়ে যাচ্ছি, আমাদের লাগবে a আর b। তো আমাদের b যদি 0 হয় তাহলে এবার x এর সহগ সমীকৃত করি, x এর সহগ সমীকৃত করলে এই পাশে আছে a + 2b, এই পাশে আছে 3, b তো 0ই, তাহলে a = আমাদের কি চলে আসছে, a = চলে আসছে 3। ওকে,
তো স্যার আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে কি 0। তাহলে এখন এক নঙ্গে আমরা যদি বসাই তাহলে আমাদের অ্যানসার একটা তো 0ই আসবে, এটা বাদ। তার মানে অ্যানসার আসছে 3 ln x + 1। কত নম্বর অঙ্ক? 12 নম্বর অঙ্ক। 3 ln x + 1। আচ্ছা, bx² + 2bx। ওদের আসতেছে b0। আচ্ছা, বইয়ের অ্যানসার যেটা দেওয়া 3 ln x + 1 ঠিক আছে, আর এটা আসতেছে 2/x + 1। অ্যানসার কেমন করো? 3 ln x + 1 ঠিক আছে, 3 ln x + 1। দ্বিতীয় পার্ট যেটা দিচ্ছে ওটা হচ্ছে 1/x²। আমাদের এখানে b এর মান আসছে 1। আমাদের কোশ্চেন ঠিক আছে, আর 3x + 1 সামির একটু পজ করো, অঙ্কটা সলভ করে দিই। হ্যাঁ হয়েছে সেটা। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করছি, এটা তো আমরা গুণ করছি, এখানে তো x + 1 থাকে, এইখানে তো কিছুই থাকবে না, এখানে শুধু b থাকবে, এখানে শুধু b থাকবে, শুধু অঙ্ক কঠিন করে দিচ্ছি। তাহলে আমাদের অঙ্কটা এত কিছু করা লাগে না, সমীকৃত প্রয়োজনই পড়ে না। ওকে, তো আমরা এখানে যেটা দেখছি 3x + 1 = আমরা যদি a কে 0 বানানোর চেষ্টা করি তাহলে -1 নিলেই হয়ে যায়, মানে আমরা এটাকে 2 নং দিয়ে রাখি। x = -1 নিলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে -3 + 1 = এটা 0, এটা b, তাহলে আমাদের b এর মান আসতেছে -2। আর আমাদের b এর মান যদি -2 হয়, মানে a কে 0 বানায় আমরা যেটা পাইছি সেটা হচ্ছে b পাইছি। তাহলে এখন b কে তো আমরা 0 বানাইতে পারতেছি না সরাসরি, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের মনে হয় সহজ সমীকৃত ব্যাপারটা যে আমরা আরেকটা লাইন তাহলে আগায় নিব। ওকে, এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা লাইন আগায় নিই আমরা, বা 3x + 1 এটা ax + a + b। তাহলে আমরা এটাকে দিব 3 নং। এবার 3 নং থেকে আমরা যেটা করব যে x এর সহগ সমীকৃত করলে a = আমাদের যেটা আসে সেটা হচ্ছে 3। আমরা 3 নঙ্গে x এর সহগ সমীকৃত করে, এইখানে x এর সহগ আছে 3, এখানে x এর সহগ হচ্ছে a, তার মানে a হচ্ছে 3। তাহলে আমরা a এর মানও পাইলাম, b এর মানও পাইলাম। b হচ্ছে আমাদের -2, a এর মান হচ্ছে 3। তাহলে এবার আমরা যে কাজটা করতে হবে এখানে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা একটু শিখাতে যাচ্ছি। তাহলে b হচ্ছে আমাদের -2, a হচ্ছে আমাদের 3।
3। তো অনেক স্টুডেন্টের মধ্যে একটা অন্ধ বিশ্বাস হয়ে যায় যে আংশিক ভগ্নাংশ মানেই তার মানে লাস্টে ইন্টিগ্রেশন করে ln সামথিং হবে, সেই জায়গাটাই ভুলটা ভাঙবো এখানে। তো আমাদের এখন তাহলে 1 নং এ a is equal to 3, b is equal to -2। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3x plus 1 x plus 1 whole square dx is equal to a এর মান হচ্ছে 3, তাহলে 3 divided by x plus 1 প্লাস যেহেতু মাইনাস আছে আমরা ডাইরেক্ট মাইনাস দিয়ে দেই 2 divided by x plus 1 whole square dx। তো স্যার একটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু রাশিটার পাওয়ার কিন্তু 1, তার মানে 1/x আকারে আছে, তাই এই জিনিসটা আমাদের হবে 3 ln x plus 1। কিন্তু স্যার আমি আপনাদেরকে বলছি যে পাওয়ার অনলি নিচের x এর পাওয়ার অনলি 1 ছাড়া আর যদি 1 এর চেয়ে কম বা বেশি যাই থাকুক তখন অঙ্কটা হয়ে যায় x টু দি পাওয়ার n এর কনসেপ্ট। তাহলে এটা কিন্তু হয়ে যাবে x টু দি পাওয়ার n এর কনসেপ্ট, তার মানে 2 ইনটু n যদি উপরে যায় -2 হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। ওকে, তাহলে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে 3 ln x plus 1 মাইনাস হয়েছে প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই অ্যানসারটা আমার তখন আসতেছিল না, কারণ আমি এই কাটাকাটিতে এটা রেখে দিছিলাম, যার জন্য অ্যানসারটা ভুল আসতেছিল। কোথাও নিয়ম ঠিক ছিল, সবই ছিল, ওই জায়গাটা ভুল হচ্ছিল। তো ঠিক আছে, আমরা 2 নম্বরের যে নিয়ম মানে অর্থাৎ এইভাবে বর্গ আকারে থাকলে অঙ্কগুলো কিভাবে সলভ করতে হবে সেটা শিখব। তো আমি আরো কয়েকটা অঙ্ক এই নিয়মের করাবো। 12 নাম্বারটা শুধু হচ্ছে ডেমো হিসেবে দেখানো। তো দেখি এখানে টাফ কোনো অঙ্ক আছে কিনা এই ধরনের মধ্যে। 18 নম্বর অঙ্কটা একটু ভেঙে দেখাচ্ছে। 18 নম্বর অঙ্কটা অনেকবার পড়ে আসছে। 27 নম্বর অঙ্কটা আমি দেখাবো। ওকে, 27 আর 18 দেখালে অঙ্ক এই ধরনের অঙ্কগুলো সব পারবা। তো 27 এবং 18 নম্বর অঙ্কটা দেখানোর একটা কারণ বলি, তোমরা কোশ্চেনটা দেখলে বুঝতে পারবা কেন দেখাচ্ছি এবং এটাকে এই নিয়মের আন্ডারে কেন রাখবো। কোশ্চেনটা হচ্ছে এরকম, x স্কয়ার মাইনাস x মাইনাস 1, সরি মাইনাস x স্কয়ার ইনটু x মাইনাস 1। সবাই বলতে পারে স্যার এই জিনিসটা তো বর্গ আকারে আছে। আপনি আমাদেরকে শিখেছেন x যদি নিজে বর্গ আকারে হয়ে যায় এবং তার সাথে প্লাস বা মাইনাস আকারে কোনো ধ্রুবক থাকলে সেটা আমাদের নিয়ম নাম্বার 3। এটা সত্য কথা, এখানে x বর্গ আকার আছে, এটা ঠিক আছে, কিন্তু এর সাথে প্লাস বা মাইনাস কোনো ধ্রুব রাশি নাই বিধায় সে নিচে একা, এইটা যেমন একা একটা হোল রাশি প্রকাশ করতেছে, এটাকে বর্গ করলে যে কনসেপ্টটা আমাদের 2 নম্বর নিয়ম হয় সেই নিয়মের মতই ও আচরণ করতেছে। ওকে, তাই এটাকে আমরা ওভাবেই ধরবো। তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখব, ধরি is equal to a ডিভাইড বাই নিয়ম অনুযায়ী x, b ডিভাইড বাই নিয়ম অনুযায়ী x স্কয়ার, c ডিভাইড বাই x মাইনাস 1। তাহলে হোল dx, যাকে আমরা 1 নং বলবো। আগের মতো করে এখন 1 বাই x স্কয়ার x মাইনাস 1, a বাই x, b বাই x স্কয়ার, c বাই x মাইনাস 1। সবাইকে নিচের এটা দ্বারা গুণ করলে এটা 1, এটা a ইনটু x ইনটু x মাইনাস 1, এটা b ইনটু x মাইনাস 1, এটা c ইনটু x স্কয়ার। তো স্যার এখন এই জিনিসটা আমরা যদি একটু মান একজনকে 0 করে আরেকজনকে আনতে চাই, আমি x 0 নিলে এটা 0, এটাও 0 হয়ে যায়, এটা একটা মান আসে। আমি x 1 নিলে এটা 0, এটা 0, এটা একটা মান আসে। 0 নিয়ে আমরা b এর মান পাচ্ছি, 1 নিয়ে আমরা c এর মান পাচ্ছি। তাহলে a এর মান পাইতে আমাদের কি করতে হয়? 1 নিলে a 0 হয়ে যাচ্ছে, 0 নিলে a 0 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা 2 নং দিয়ে রাখি আর এটাকে কিছুটা আগে আনি। জিনিসটা তাহলে ax স্কয়ার মাইনাস ax প্লাস bx মাইনাস b প্লাস cx স্কয়ার, বা x স্কয়ার কমন নিলে a প্লাস c, x কমন নিলে b মাইনাস a মাইনাস b। এটা হচ্ছে 3 নং। তো স্যার এখন আমরা যেটা করব, x is equal to 0 হলে 2 নং হতে 2 নং হতে আমরা কি পাচ্ছি? স্যার 1 is equal to এটাও 0, এটাও 0, তাহলে b মাইনাস b হয়ে যায়, তার মানে অতএব b is equal to -1 পাচ্ছি।
x is equal to 1 হলে 2 নং হতে 1 is equal to এটা 1 এর কারণে 0 হয়ে যাচ্ছে, এটাও 1 এর কারণে, হ্যাঁ x is equal to 1 এর কারণে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, এটা আসছে c, তার মানে অতএব c is equal to 1। আমরা b এর মানও পাইলাম, c এর মানও পাইলাম। তো স্যার আমরা এখন সহগ সমীকৃত করব, এছাড়া আমরা করতে পারতেছি না। তাহলে x স্কয়ার এর সহগ সমীকৃত করে 3 নং হতে পাই। 3 নং হতে আমরা কি পাচ্ছি তাহলে a plus c is equal to 0, কারণ x স্কয়ার এর কোনো মান নাই। আবার c এর মান 1, তাহলে a is equal to minus c, অতএব a is equal to আসছে -1। তাহলে তিনটা মান পেলাম, a is equal to -1, b is equal to -1, c is equal to 1। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমরা এখন এক নঙ্গে বসাবো। তো আশা করি সবাই বুঝতে পারছো। একটা ছবি নিয়ে নাও তোমরা। ওকে, তাহলে এখন আমরা মানটা বসাই। যদি মানটাকে বসাই তাহলে যেটা আসে 1 নং a b c এর মান বসাই, তাহলে আমাদের যেটা আসছে 1/x স্কয়ার x - 1 ইজ ইকুয়াল টু a কত -1, তার মানে এটা -1/x, b কত -1, তার মানে এটাও -1/x স্কয়ার, c কত 1, তার মানে 1/x - 1। স্যার অলরেডি আপনারা বুঝে ফেলছেন কিছুক্ষণ আগের মতো, এটা হবে ln x। এটা হয়ে যাবে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইড বাই -2 প্লাস 1, কারণ পাওয়ার একের চেয়ে বেশি নিচে। আর এটা হয়ে যাবে ln x - 1 প্লাস c, তাহলে জিনিসটা হচ্ছে ln x মাইনাস হচ্ছে প্লাস 1/x প্লাস ln x - 1 প্লাস c। এটাই হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্কের অ্যানসার। ওকে, ঠিক আছে। তো সবাই আশা করি বুঝতে পারছেন কিভাবে 2 নম্বর অঙ্কের নিয়মের অঙ্কগুলো সলভ হচ্ছে। তা আমি আপনাদেরকে বলছি যে আমি এখানে 27 নম্বর অঙ্কটা নিয়েও কথা বলবো। তো আমি 27 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তাহলে নিয়ম 1 আর 2 আপনাদেরকে দেখানো হয়ে যাচ্ছে। তারপর নিয়ম 3 এর একটা অঙ্ক দেখালেই আশা করি পারবেন। আর 4 এবং 5 নম্বর অঙ্কের আমি ভাঙা আপনাদেরকে শিখিয়েছি, সেখান থেকে একটা অঙ্ক আমি দেখা দেব, সমস্যা নেই। এরপর আপনারা আমাকে গ্রুপে জানাবেন কোন কোন অঙ্কে আপনাদের প্রবলেম হয়েছে, সেই অঙ্কগুলো আমি করাবো আগামী ক্লাসে। এবং আগামী ক্লাসে আমি এটার উপরে নিয়ম নাম্বার 4 এর কোনো অঙ্ক ছিল না বইয়ে, আমি এইটা খুঁজে বের করব আর কিছু ত্রিকোণমিতিক টাইপের বা খুঁজে আনার চেষ্টা করব। 27 হচ্ছে -5 2x x - 1 হোল স্কয়ার x প্লাস 2, এই টাইপের অঙ্ক। তো এটা আমরা ডাইরেক্ট বলেই ফেলতে পারি a ডিভাইড বাই x - 1 প্লাস b ডিভাইড বাই x - 1 হোল স্কয়ার প্লাস c ডিভাইড বাই x প্লাস 2 কমপ্লিট করে আমরা এখানে dx দিয়ে দেব, যাকে আমরা ধরে নিব 1 নং। যেই কথা সেই কাজ, এইভাবে আমরা নিয়ে নিব কোশ্চেনকে 5 - 2x x - 1 স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু a ডিভাইড বাই x - 1 b ডিভাইড বাই x - 1 হোল স্কয়ার c ডিভাইড বাই x প্লাস 2। এবার কি বলেছিলাম, বাম পাশের লব দিয়ে সবাইকে গুণ করব, তাহলে 5 - 2x থাকতেছে, এই পাশে হচ্ছে x - 1 x প্লাস 2, এই পাশে b x প্লাস 2, এই পাশে c x - 1 হোল স্কয়ার। আমরা এখানে একটু লক্ষ্য করে দেখব যে x এর একজনকে 0 করে আরেকজনকে পাওয়া যায় কিনা। এখানে আমি x এর মান 1 নিলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, b পাচ্ছি। আবার x এর মান -2 নিলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এইটা পাচ্ছি। কিন্তু দুঃখের ব্যাপার, আমি এখানে কিন্তু a b বা দুইটা পাচ্ছি, তৃতীয়টা পাচ্ছি না। তাই এটাকে আমি 2 নং দিব আর এটাকে এবার ভাঙবো। a এটা x স্কয়ার প্লাস 2x মাইনাস x, দ্যাট ইজ x স্কয়ার প্লাস x মাইনাস 2। এটা b
x প্লাস 2b, এটা c x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, আমরা ax স্কয়ার প্লাস ax মাইনাস 2a প্লাস bx প্লাস 2b প্লাস cx স্কয়ার মাইনাস 2cx প্লাস c, x স্কয়ার কমন নিলে এখানে পাওয়া যাচ্ছে a, এখানে পাওয়া যাচ্ছে c, প্লাস x কমন নিলে পাওয়া যাচ্ছে a, পাওয়া যাচ্ছে প্লাস b, পাওয়া যাচ্ছে মাইনাস 2c, আর আলাদাভাবে মাইনাস 2a প্লাস 2b প্লাস c। ওকে, 5 মাইনাস 2x, এটাকে আমরা দিব 3 নং। দেখো আমরা দুইটা প্রসেসই রাখছি, এই লাইনটাও রাখছি, এই লাইনটাও রাখছি। কেন? কারণ আমরা তো 0 বানায় দুইটা মান তো পাচ্ছি, সেটা অবশ্যই সহজ, সেটা করে ফেলবো। তাহলে x প্রথমে আমরা নিব 1 হলে 2 নং হতে, 2 নং হতে আমরা কি পাচ্ছি? স্যার x এর মান যদি 1 নেই তাহলে 5 মাইনাস 2 এটা 1 মাইনাস 1 0, এটা বাদ, 1 মাইনাস 1 0, এটা বাদ, আর এটা 3b, 5 থেকে 2 গেলে 3, 3b 3b, অতএব b আমরা যেটা পাচ্ছি সেটা 1, তার মানে আমাদের b এর মান হচ্ছে 1, লিখে রাখলাম। x যদি আমি মাইনাস 2 নেই তাহলে আমাদের 5 মাইনাস মাইনাসে প্লাস 2, তার মানে হচ্ছে 5 প্লাস 4, এটা 0, এটা 0, এখানে মাইনাস 2 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 3 হোল স্কয়ার দ্যাট ইজ 9c, তার মানে 9c, আর এখানে আমাদের 9 দ্যাট ইজ c আমাদের 1 আসছে। বাহ, সেম মান। এখন তাহলে সমীকৃত করব, এখানে আমরা x স্কয়ার কিন্তু নাই, তাহলে x স্কয়ারের সহগ সমীকৃত করে 3 নং হতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a প্লাস c ইজ ইকুয়াল টু 0 বা a ইজ ইকুয়াল টু মাইনাস c দ্যাট ইজ মাইনাস 1, তার মানে a হচ্ছে আমাদের মাইনাস 1, পেয়ে গেলাম আমরা তিনটা মান। খুব সিম্পল, দেখো করতে করতে তোমাদের শিখা হয়ে গেছে, আশা করি সবাই খুব ভালোভাবে অঙ্কগুলো সলভ করতে পারবে। তাহলে আমরা এখন 1 নং এর মানগুলোকে বসাবো, তাহলে a এর মান, b এর মান এবং c এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। তো 1 নং সমীকরণে আমরা যদি a এর মান, b এর মান, c এর মান বসাই তাহলে আমরা কি পাচ্ছি একটু দেখা যাক। তাহলে এখন 1 নং এ a b c এর মান বসাই, তো যদি বসাই তাহলে কি আসতেছে? 5 minus 2x, x minus 1 whole square, x plus 2 is equal to a বলতে কত? minus 1, তার মানে এটা minus 1 by x minus 2, b বলতে কত? 1, x minus 1 whole square, c বলতে কত? 1, x plus 2 dx। সবাই জানো এটা আসবে minus ln x minus 1, সবাই জানো এখানে আসবে কি স্যার? minus 1 বাই, একটু আগে দেখছো বারবার করে জিনিসটা আসছে, এটা সবাই মুখস্থ হয়ে যাবে যে পাওয়ার একটা কমে যাবে, এটা ln x plus 2 আর লাস্টে প্লাস, দ্যাট ইজ দ্য অ্যানসার। একটু চেক করে নেই, এটা 27 ছিল, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমাদের অ্যানসার ঠিক আছে। তাহলে আমরা শিখে ফেললাম 2 নম্বর নিয়মের অঙ্কগুলোকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে কিভাবে ইন্টিগ্রেশন সমাধান করতে হয়। এখন আসো 3 নম্বর নিয়মের অঙ্ক, খুব কম এই বইয়ে, খুব বেশি না, 1 2 3 4 5 5টা অঙ্কের মতো। আমি একটা করে দিলেই তোমরা বুঝতে পারবা। এবার আমি মোটামুটি চেষ্টা করব যে একটা করে দিলেই যাতে বাকিগুলো পারো, এইটাই তো, কারণ অনেকক্ষণ ক্লাস নেওয়া হয়ে যাচ্ছে আর একদিনে একটা চ্যাপ্টার শেষ করা আসলে এটা অনেক বড় একটা বিষয়। যদিও আমরা কোচিং এ থাকলে হয়তো এভাবে পারতাম না, যেটা এখন করতেছি। তো 3 নাম্বার নিয়মটা আগে একটু পরিচয় করাই, তোমরা কেমন দেখেছিলে 3 নাম্বার নিয়ম? জাস্ট লাইক দিস, যে ধরো এখানে এরকম একটা 2x + 1 সামথিং আছে, এখানে x² + 1 প্লাস ধরো সরি ইনটু ধরো x বা x + 1 সামথিং। তো এই যে x এর টোটাল রাশিটা, মানে এখানে রাশিটা শুধু x টা বর্গ আকারে আছে। 18 নম্বর অঙ্ক কিন্তু এমন ছিল, কিন্তু 18 নম্বর অঙ্কে প্লাস বা মাইনাস আকারে কোনো ধ্রুবক ছিল, এখানে একটা ধ্রুবক আছে। তো এই ধরনের অঙ্ক ভাঙার নিয়মটা হচ্ছে কি স্যার? a ডিভাইড বাই এর সাথে একটা x প্লাস b, এরপরে পরবর্তী ধ্রুবক b, আর এটাকে লিখে ফেলবো। আর এটা যেহেতু নরমাল, এটা c ডিভাইড বাই x, এইভাবে ভাঙতে হয়। মানে হচ্ছে যে একটা x
উপরের ধ্রুবকের সাথে গুণ দিব আর একটা ধ্রুবক লিখবো, কারণ এখানে প্লাস ধ্রুবক আছে সেই জন্য। তো চলো এই ধরনের একটা অঙ্ক করি আমরা। তো আমাদের বইয়ে 2, 19, 20 2 নম্বর অঙ্ক সহজ, দরকার নাই, আমি ক্লাসেও 2 নম্বর অঙ্ক দেখাইছি। 19 নম্বর অঙ্ক অনেকবার বোর্ডে আসছে, দেখি আর একটু। 2, 19, 20 20 নম্বর অঙ্ক সহজ, 19টাই মোটামুটি কঠিন আছে। 2, 19, 20 21 21 21 21টাও সহজ। 21 এর পরে 22 22 নম্বর অঙ্কটা ভেঙে দিব। 22 এর পরে হচ্ছে আর নাই, তাহলে 19 আর 22, 19টা আমি করব, 22 আমি ভেঙে দেব। 19 নম্বর অঙ্কটা হচ্ছে যে 19 নম্বর অঙ্কটা এরকম দেওয়া আছে কি, যে স্যার x dx ডিভাইডেড বাই x minus 1 x স্কয়ার প্লাস 1। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি যে এটাকে আমরা ডাইরেক্ট এখন ভেঙে ফেলতে পারি। আমি তাহলে আগেই লিখে ফেলবো ধরি, যখনই দেখবো যে ডাইরেক্ট চোখে দেখা ভাঙতে পারতেছে আমরা ধরি করে লিখে ফেলবো x minus 1 প্লাস এটা হবে কি স্যার bx plus c divided by x square plus 1 হোল dx আর ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখন আমরা যেভাবে করতাম সেভাবে এখন লিখে আমরা এই কোশ্চেনটাকে আবার লিখব। এবার আগের মতো করে বাম পাশের লব দিয়ে সবাইকে গুণ করব। তাহলে আমাদের থাকতেছে x, এখানে থাকতেছে a into x square plus 1, এখানে থাকতেছে bx plus c into x minus 1। তো এটাকে আমরা একটু দেখে নিব আগের মতো, যে আমরা একজনকে 0 বানাই আরেকজনকে পাচ্ছি কেন। যেমন আমি যদি এখন এখানে x এর মান 1 নেই, 1 নিলে 1 minus 1 মানে এই পুরোটা 0 হয়ে যাচ্ছে, আমরা a এর মান পাচ্ছি। তারপরে a কে কিন্তু 0 বানাতে পারতেছি না, কারণ আমি x এর মান যেভাবেই নেই এটা প্লাসে চলে আসবে। আর b কে 0 এখানে সম্ভবই না, কারণ আমরা যদি x এর মান 0 নেই, 0 minus 1 মানে a ও থাকতেছে। আচ্ছা, এখানে যদি x এর মান আমরা 0 নেই তাহলে b টা 0 হয়ে যাচ্ছে, c থাকতেছে, a থাকতেছে। যেহেতু একটু আগে c এর মান আমরা পাইছি কিছুক্ষণ আগে, আমরা সরি a এর মান আমরা পেয়েছিলাম, তাহলে c এর মানটা এখান থেকে পেয়ে যাব। তার মানে কিন্তু আমরা 0 ধরে দুইজনের মান আনতে পারতেছি, কিন্তু তৃতীয় আরেকজনকে আনতে গেলে আমাদের সহগ সমীকৃত করতে হবে। তাহলে ওই লাইনটাও করে রাখি, ax স্কয়ার প্লাস a, আর এখানে bx স্কয়ার মাইনাস bx প্লাস cx মাইনাস c। তাহলে লাইনটা এরকম আসে, x স্কয়ার কমন নিলে a প্লাস b, x কমন নিলে c মাইনাস b প্লাস a মাইনাস c। তাহলে আমাদের এখানে এটাকে আমি 3 নং দিব আর এটাকে আমরা 2 নং দিব। তো একবার x আমরা কি বসাবো, 1 বসাবো। x 1 হলে 2 নং হতে 1 এখানে 1 স্কয়ার মানে 112a, এটা 1 হওয়ার কারণে 0 হয়ে পুরোটা 0, তার মানে অতএব a আমরা পাইছি হাফ। x যদি 0 হয়, 0 হলে এই পাশে 0, এই পাশে a, এটা 0 মানে a থাকতেছে, এটা b 0 হয়ে যাচ্ছে, c থাকতেছে, এটা 0 হয়ে মাইনাস, তার মানে এটা মাইনাস c, তার মানে ডাইরেক্ট আমরা মাইনাস c বলতে পারি, বা a c, অতএব c এর মানটাও a এর মানের সমান, দ্যাট ইজ হাফ। তাহলে আমরা a ও পেয়েছি, c ও পেয়েছি, আমরা একটু লিখে রাখি a হাফ, b এখনো পাই নাই, c হচ্ছে হাফ। এখন কি করব, ওই যে সহগ সমীকৃত করব, তো এই পাশে একটু লিখে বের করে নিই। x স্কয়ারের 3 নাম্বার পার্ট সহগ সমীকৃত করে 3 নং হতে, আমার দেখো এই পাশে x স্কয়ার নাই, তার মানে আমরা a প্লাস b is equal to 0 বা a is equal b is equal to minus a, that is minus half। তাহলে আমাদের b এর অ্যানসারটা হচ্ছে minus half, বের করে নিলাম আমরা। ওকে, খুব সিম্পল, দেখেছো? তো ঠিক আছে, এখন আমরা a আর b, a b c এদের মানগুলোকে বসাবো। a b c এই মানগুলোকে আমরা এখন বসাবো।
তো ঠিক আছে, আমি মানগুলোকে বসাচ্ছি। যদি আমি এখন এগুলোকে বসাই তাহলে আমাদের অঙ্কের লাইনটা কি আসে? এক নঙ্গে এ বি সি এর মান বসাই। তো স্যার এক নঙ্গে এ বি সি এর মান যদি বসাই, x dx x minus 1 x square plus is equal to a হচ্ছে হাফ, তার মানে 1/2 x minus 1 plus b হচ্ছে মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ x plus c হচ্ছে হাফ divided by x square plus 1 dx 1/2 x minus 1। এটাকে একটু কাজ করে নিতে হবে। 2 1 minus x divided by x square plus 1 dx। সবাই একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু একটু কাজ আছে, তাহলে 2টা নিচে চলে আসতেছে, হাফ 1 minus x x square plus 1 dx। তো এখন আমরা কি করতে পারি? এই জায়গার অঙ্কটাকে আমরা এখন কিভাবে সলভ করতে পারি? সবাই খুব সিম্পলি চিন্তা করো, এটা নিয়ে তোমরা অঙ্ক করছোই না। আমরা যদি আলাদা করে দিই তাহলে 1/x স্কয়ার প্লাস 1 মানে 1 প্লাস x স্কয়ার, একটা সূত্র আছে কিন্তু tan ইনভার্স x, আর x/x স্কয়ার প্লাস 1 এটাকে যদি আমি z ধরে নেই তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 1 কে z ধরে নিলে 2x আসে, x তো উপরে আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্যার 1/2x minus 1 প্লাস হাফ 1/x স্কয়ার প্লাস 1 মাইনাস হাফ x/x স্কয়ার প্লাস 1 dx। তাহলে এইবার আমাদের এটা এবং এটা নিয়ে আমাদের সমস্যা নাই, এটাকে একটু ধরে নিয়ে করতে হবে। ধরে নিয়ে বলতে কি, আমরা z ধরে নিলেই হয়ে যাবে। তো এটার আর এটার সলভটা আমরা তাহলে কি করব? পরেই করি। এই অংশটুকুকে একটু সলভ করার দেখাচ্ছি আমি তোমাদেরকে। এগুলো তো পারবাই। এটা 1/x মানে হাফ ln x minus 1, এটা হাফ tan ইনভার্স x। আমাদের অঙ্কটা হচ্ছে কত? 19। হ্যাঁ, হাফ tan ইনভার্স x, ঠিক আছে। আর এইখানে আমাদের আয়শা যেটা করতে হবে যে আমরা এটাকে z ধরে নিব। তাহলে এই অংশটুকুই আমি করে দিচ্ছি। আমরা যদি z x স্কয়ার প্লাস 1 লিখি তাহলে dz আমাদের মুখস্থ হয়ে গেছে, এটা হচ্ছে 2x প্লাস 2x dx। আমাদের এখানে আছে x, তার মানে আমরা যদি অঙ্কটাকে করতে চাই, মানে শুধু এই অঙ্কটুকুকে যদি আমি অঙ্ক সলভ করতে চাই, যে হ্যাঁ হাফ x x স্কয়ার প্লাস 1 এটাকে যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে হাফ বাড়তি 2x করার জন্য আরেকটা হাফ নিতে হবে, তাহলে এটা 2x ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 dx। এখন 2x এটা z, তার মানে 1/4 1/z dz, তার মানে ln z, তার মানে 1/4 ln z। z মানে আমরা মান বসা দেব অঙ্ক সলভ, তার মানে এটা আমাদের আগের অঙ্কের কনসেপ্ট। তো স্যার এইভাবে আপনারা নিয়ম নাম্বার 1, নিয়ম নাম্বার 2, নিয়ম নাম্বার 3 শিখছেন। প্রকৃত ভগ্নাংশের পার্টটা আগামী ক্লাসে করাবো, অনেকক্ষণ করাচ্ছি, টায়ার্ড লাগতেছে। তো ঠিক আছে, এই পর্যন্ত আমাদের থাকুক। আপনারা বইয়ের নিয়ম 1, 2, 3 দিয়ে যতগুলো অঙ্ক আছে, প্রকৃত ভগ্নাংশে মাত্র 3টা অঙ্ক ছিল অপ্রকৃত ভগ্নাংশে। সো অপ্রকৃত ভগ্নাংশে 3টা অঙ্ক আর আরো 2-1টা অঙ্ক আমি অ্যাড করে আগামী ক্লাসটাকে সাজাবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ আপনাদের সাথে, ধন্যবাদ।